আজকের ছোট গল্প সকালের বউ, কলমে খুকু ভট্টাচার্য। মুখার্জি বাড়ির ছোট ছেলে রাজা প্রতিদিন সকাল 5:30টায় ছাদে উঠে প্রত্যাহিত ব্যায়াম করে। হেমন্তের সকালে হিমেল হাওয়ায় ব্যায়াম করে আগের রাতের ভেজানো ছোলা চিবোতে চিবোতে প্রকৃতি থেকে দূষণমুক্ত অক্সিজেন নিয়ে মনকে সতেজ করে নেয়। 30 বছরের রাজা গত 15 বছর ধরে এই একই নিয়মে চলে। শুধু বর্ষাকালে একটু অসুবিধে হয়ে যায়। দিন 15 হলো রাজাদের পাশের বাড়ির দোতলায় এক ভাড়াটে দম্পতি এসেছে। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ভালোই তফাৎ। বউটি মনে হয় রাজারই বয়সী। রাজা দেখে বউটিও সকালে আদুর গায়ে একটা শাড়ি পরে ছাদে ভেজা কাপড় জামা মেলতে আসে। বরাবর রাজার চোখ চলে যায়, ব্যায়ামে ব্যাঘাত ঘটে। আশ্চর্য, ব্লাউজ পরে উঠতে ক্ষতি কি? বউটি কিন্তু রাজার দিকে একবারও তাকায় না, নিজের কাজ করে নেমে যায়। সেদিন বউটিদের বাড়ির ছাদের আলসেতে দুটি শালিক একবার ঝগড়া করছে, আরেকবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু খাচ্ছে। বেশ লাগছে রাজার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শালিকগুলোর দিকে। বউটি যে কখন উঠেছে খেয়াল করেনি। নিজের কাজ ছেড়ে ছাদ থেকেই জিজ্ঞাসা করে, অমনভাবে তাকিয়ে থাকতে আপনার লজ্জা করছে না? রোজই খেয়াল করি, কিছু বলি না। রাজার মাথা বেজায় গরম হয়ে যায়। আপনাকে দেখব কেন? আমি শালিক দুটোর ভালোবাসা দেখছিলাম। আর আপনিও তো ভদ্রভাবে ছাদে উঠতে পারেন। ও, ব্লাউজ পরিনি কেন? এই দেখুন। পিঠের ওপরে ঢাকা দেওয়া শাড়িটা সরিয়ে দেয়। সারা পিঠে সিগারেটের ছ্যাঁকা আর বেল্ট দিয়ে মারার কালশিটে দাগ। 20 বছর বয়সে বিয়ে হয়েছে। এখন আমার বয়স 30। বিয়ের 10 বছর হয়ে গেল। বাচ্চা দিতে পারিনি, তাই স্বামীর উপহার। কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, যাবে না। আমারই নাকি সমস্যা? আচ্ছা বলুন তো, ছেলেদের কি কোনো সমস্যা হয় না? এতগুলো কথা একসাথে বলে বউটি হাঁপাতে থাকে। তাড়াতাড়ি গা ঢেকে বউটি নিচে নেমে যায়। সব কথা শুনে রাজা কীরকম যেন বিহ্বল হয়ে পড়ে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? প্রতিদিনই সকালে রাজার বউটির সাথে কথা হয়। এখন অনেক সহজ হয়ে গেছে দুজনের মধ্যে এক না বলা ভালোবাসা বাসা বেঁধেছে। একদিন রাজা বউটিকে প্রস্তাব দেয় সে যে তাকে নিয়ে গাইনি ডাক্তারের কাছে যাবে। বউটির স্বামী অফিস বেরিয়ে গেলে চৌমাথায় দুজনে মিট করবে। রাজা সেদিন অফিস ছুটি নেবে। ডাক্তার কতগুলো টেস্ট করিয়ে নিতে আবার যেতে বলেন। রাজার ঘর দোতলায়। প্রতিদিন রাতে বউটির স্বামীর উপহারের আওয়াজ কানে আসে। বুকটা ফেটে যায় রাজার। বউটি গোপনে টেস্টগুলো করে সকালবেলা ছাদে উঠে রিপোর্টগুলো দেয়। রাজা আশ্বাস দিয়ে বলে সে অফিসের পর ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবে, আর পরদিন সকালে ছাদে উঠেই ডাক্তারের রিপোর্ট দেবে। রাতের বেলাটা যেন কাটতেই চায় না বউটির। আজ রাজা রিপোর্টটা হাতে নিয়ে বলে, তোমার কোনো প্রবলেম নেই। পরের দিন সকালে রিপোর্টটা হাতে পেয়ে বউটির চোখ দিয়ে অবিরাম জল পড়তে থাকে। কোনো মতে কান্না সামলে বলে, আমায় একটা ছোট্ট রাজা দেবে? আমি তাহলে এই অত্যাচারের হাত থেকে বাঁচব। রাজা নীরবে সম্মতি জানায়। 3 মাস পর বউটি রাজাকে জানায় যে সে অন্তঃসত্ত্বা, তার জঠরে একটা ছোট্ট রাজা আসবে, রানীও হতে পারে। কিন্তু আর 15 দিন পর তাদের চলে যেতে হবে। তার স্বামীর বদলি হয়েছে রায়পুরে। রাজা, তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। তুমি কিন্তু বিয়ে করবে, নাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। 15 দিন পর সকালের বউ আর তার স্বামী রায়পুরে চলে গেল। আজও 50-এর রাজা সকালে প্রতিদিন ছাদে উঠে ব্যায়াম করে। পাশের বাড়ির ছাদের আলসেতে শালিক পাখির ভালোবাসা দেখে, আর আদুরে গায়ের সকালের বউটিকে কল্পনায় ভাসতে দেখে। অবিবাহিত রাজা ভাবে, কি জানি কি হলো, রাজা না রানী? ভালোবাসা পূর্ণতাও হয়, আবার ত্যাগের মাধ্যমেও হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।